কক্সবাজারে এসে জনপ্রতি 500 টাকা করে কিভাবে মোটরসাইকেল নিয়ে আমরা মেরিন ড্রাইভে ঘুরলাম সবই থাকছে এই ভিডিওতে। চলেন ভিডিওটা শুরু করা যাক, আর অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি শিহাব। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের প্ল্যানিং হচ্ছে আমরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাবো মেরিন ড্রাইভ রোডে। তার জন্য সবাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। সবাই রেডি হয়ে চলে আসলাম হোটেলের নিচে। এখন আমরা চলে যাবো যেখানে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় ওইখানে, আর মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় হচ্ছে কলাতলি বিচের একদম সামনে। আজকে আমাদের সারাদিন প্ল্যানিং হচ্ছে মোটরসাইকেল নিয়ে ঘুরবো, তার জন্য আমরা কোথাও না যেয়ে সবার আগে চলে আসলাম মোটরসাইকেল ভাড়াতে নিতে। আর এখানে অনেক মোটরসাইকেল আছে, যত দেখবো ততই পছন্দ হবে, তার জন্য বেশি না দেখে এই রিক্সাটা নিয়ে নিলাম পছন্দ করার পরে আমাকে 2 টাকা হচ্ছে সই করে নিল, আর আমাদের 2টা মোটরসাইকেল ভাড়া নিয়ে নিয়েছে। ভাড়া নেওয়ার পরে আমার এনআইডি কার্ডটা জমা নিল, তারপরে আমাকে সবকিছু বোঝাচ্ছিল যে কোথায় কোথায় যাওয়া যাবে, কোথায় কোথায় যাওয়া যাবে না, আবার হচ্ছে বিচে নামা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না, 50-60-এর উপরে গাড়ি স্পিড তোলা যাবে না। সবকিছু বোঝার পরে আমরা মোটরসাইকেল 2টার ভালো করে ভিডিও করে নিলাম, কারণ ওনারা পরে অনেক সমস্যা দেখাবে মোটরসাইকেলের। আর আপনারা যারা মোটরসাইকেল নেবেন তারা অবশ্যই মোটরসাইকেল আমাদের মতো এইভাবে ভিডিও করে নেবেন। সবকিছু বোঝার পরে আমরা 2টা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য। আর এই 2টা গাড়ি আমাদের কাছে আজকে থাকবে সারাদিনে 4 ঘন্টার জন্য। আর 4 ঘন্টার জন্য এই 2টা গাড়ি ভাড়া নিয়েছে 1400 টাকা, আর আমরা 600 টাকা তেল ভরেছি। সব মিলে 2000 টাকা খরচ পড়েছে, আর আমাদের জনপ্রতি 500 টাকা করে খরচ পড়েছে মোটরসাইকেল নিয়ে ঘোরার জন্য কক্সবাজারে। আমরা আছি এখন পৃথিবীর দীর্ঘতম রাস্তা মেরিন ড্রাইভ। এটা হচ্ছে কলাতলি বিচ থেকে টেকনাফ পর্যন্ত মোট 80 কিলোমিটার রাস্তা। কক্সবাজারে এসে যদি মেরিন ড্রাইভে না যান তাহলে এই ফিলটা অবশ্যই পাবেন না। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, এই রাস্তাটা অনেক সুন্দর লাগে দেখতে। মেরিন ড্রাইভে ঘোরার টাইমে আমরা ওইভাবে কোনো বিচেই দাঁড়াইনি, শুধু 2টা বিচে দাঁড়াইছি। এই বিচটার নাম আমি জানি না, আর একটা বিচে দাঁড়িয়েছি আমাদের ইনানি বিচে। ইনানি বিচের দাঁড়ানোর কারণ হচ্ছে এর আগে যখন আমি কক্সবাজারে এসেছিলাম তখন ইনানি বিচে আসা হয়নি, আর ইনানি বিচটা অনেক ভাইরাল, সব জায়গায় দেখতে পাবেন আপনারা। ইনানি বিচটা অনেক সুন্দর, আর এই বিচের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই ব্রিজটা। আর এই ব্রিজটাতে উঠতে হলে 200 টাকা দিয়ে উঠতে হবে, আর আমাদের কাছে সময় ছিল না, না হলে আমরা উঠতাম। মেরিন ড্রাইভ রোড ঘোরার পরে এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রতে গোসল করার জন্য। আর এখন বাজে বিকাল 4:30, আর এই টাইমে সমুদ্রের পানি অনেক ঠান্ডা থাকে। তারপরে আমাদের কিছু করার নাই, কারণ মেরিন ড্রাইভ রোডে আমরা অনেক ধুলাবালি খেয়েছি, আমাদেরকে গোসল করতেই হবে। বিকাল টাইমে সমুদ্রটা অনেক সুন্দর লাগে, আমরা সবাই অনেক এনজয় করে গোসল করছিলাম। তো অনেকক্ষণ ধরে গোসল করার পরে আমাদের ঠান্ডা লাগছিল, তার জন্য উঠে গেলাম। আর একদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আমরা রাতে চলে গেছিলাম সি ফুড খাওয়ার জন্য সুগন্ধা বিচে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা 2টা জিনিস নিলাম, কাঁকড়া নিলাম আর টুনা ফিশ নিলাম। এখন আমরা অপেক্ষা করছি আমাদের কাঁকড়া আর মাছটা ভেজে দিবে, তার জন্য। তো প্রায় 10 মিনিট ধরে ভাজার পরে আমাদের কাঁকড়া আর আমাদের মাছটা দিল আমাদেরকে খাওয়ার জন্য। তো আমরা বেশি দেরি না করে খেতে লাগলাম সবাই মিলে। টুনা ফিশটা আর কাঁকড়াটা অনেক সুন্দর হয়েছে ভাজা, তো অনেক সুন্দর লাগলো খেতে আমাদের।